আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। আজকে যেহেতু তালের পিঠা তৈরি করব, তাই তাল কিনে নিয়ে আসা হয়েছে। আর তালটা অনেক বড় ছিল। আমি আমার বরকে বলেছিলাম যদি ছোট সাইজ হয় তাহলে 2টা তাল আনবে, আর বড় হলে একটা তাল কিনে নিয়ে আসবে। তো এই ভাদ্র মাসে বর্ষার সিজনে এখন তো মানে তাল পাকার মৌসুম যেহেতু, আর ঘরে ঘরে তো সবাই কম বেশি এখন তালের পিঠা তৈরি করে খাচ্ছে। তো এই জন্য আমারও তৈরি করা হচ্ছে তালের পিঠা। তো যারা আমার ব্লগটা দেখা শুরু করেছেন নতুন, যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গিয়েছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন। আর যারা পুরনো, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তাল যেভাবে নেয় ঠিক ওভাবে আমি তালটাকে প্রসেসিং করে নিয়েছি। আর এখন যেহেতু একটু পানি দিয়েছিলাম তালটা নেওয়ার সময়, যেই তালটা বের হয়েছিল ওটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি, পানিটা যাতে শুকিয়ে যায়, তাহলে কি পিঠাটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায় আর কি। তো তালটা আমি ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আর তালটা কিন্তু তিতা ছিল না, খুবই মিষ্টি ছিল আর কি। সবসময় দেখা যায় ন্যাচারাল তাল কিনে নিয়ে আসলে তালের পানি ঝরাতে হয়, তো আমিও পানি ঝরিয়েছি, কিন্তু তিতল যে পানিটা ছিল ওটা মানে ঝরে পড়ে গিয়েছে, ওরকম ছিল না। আর আমি এখানে তাল গুলিয়ে নিয়েছি। তো মালপোয়া তৈরি করব তালের, আর তালের বড়া যেহেতু তৈরি করব আজকে, আমি তাল দিয়ে কী পিঠা তৈরি করব এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এত ভালো লাগছিল যে ফ্যামিলি মেম্বারদের জন্য যে কিছু করতে পারতেছি, তালের পিঠা তৈরি করতেছি, কারণ এই মৌসুমে এই পিঠাটা তো সবার ঘরে ঘরে তৈরি করা হয়। তো এই তো তালের পিঠাগুলো আমি খুব ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে দাঁড়িয়ে বানাচ্ছি। এটা হলো আমার দুপুরের পরে। তো পিঠাগুলো বানাতে যেহেতু আমার অনেক সময় লাগবে, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি পিঠাগুলো যেহেতু তৈরি করা শুরু করে দিয়েছি, তো একে একে সবগুলো পিঠে আমি বানিয়ে নিচ্ছি। আর খুব মানে ক্লান্ত ভাবটা লাগতেছিল না, কারণ ওই যে ফ্যামিলি মেম্বাররা পছন্দ করে সবাই, আমি যখন কোনো কিছু তৈরি করি কিচেন থেকে নিয়ে নিয়ে যখন সবাই পিঠাগুলো খাচ্ছে, তখন আমার খুব ভালো লাগছিল, ক্লান্ত ভাবটাও চলে যাচ্ছিল। তো পিঠাগুলো যেহেতু তৈরি হয়ে গিয়েছে, আমি এই তো মালপোয়া তৈরি করে নিলাম আর কি। তালের মালপোয়া পিঠা, যেহেতু রজমণির বাবা মালপোয়া পিঠাটা খুবই পছন্দ করে, আর তালের এত সুন্দর একটা গ্রান বেরিয়েছিল, পিঠা যে তৈরি করতেছি এটা বোঝাই যাচ্ছিল। তো একে একে আমার পিঠাগুলো যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলো সাইড করে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি আর কি। আর অনেকগুলো পিঠাই যেহেতু তৈরি করা হয়েছে, এটা হলো মালপোয়া আর এগুলো তালের বড়া তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে কিছু তাল আমি উঠিয়ে রেখেছিলাম একটা বক্সের মধ্যে, এটা দিয়ে আমি তালের ভাপা পিঠা তৈরি করব রজমণির বাবার জন্য, যেহেতু তেলের জিনিসটা খুব একটা খেতে চায় না, পছন্দ করে না, তারপরও খাচ্ছে। আর আমি ভাবলাম কেক যেভাবে তৈরি করে ঠিক সেম ওভাবে ওকে আমি এই তালের ভাপা পিঠাটা তৈরি করে দিই। তো আমি এখানে তাল, নারকেল এবং ময়দা, চালের গুঁড়ি সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে আমি এই তো বড় একটা ফ্রাই প্যানের মধ্যে চুলায় পানি বসিয়ে ফুটিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি এটা বড় সরা দিয়ে ঢেকে রেখে দেবো আর কি। তো এটা আমার এই জীবনে প্রথম তৈরি করা আর কি এই পিঠাটা। তো ছিদ্রের মুখটা আমি বন্ধ করে দিব, কারণ আমি কখনোই এইভাবে এই তালের ভাপা পিঠা তৈরি করে মানে করিনি। চেষ্টা করলে যে সব পারা যায়, এটা আজকে আমি নিজে প্রমাণ পেলাম আর কি। তো তালের ভাপা পিঠাটা একদম পারফেক্ট তৈরি হয়েছিল আর খুবই লোভনীয় ছিল। আমি কেটে গরম গরম সবাইকে পরিবেশন করলাম। তো এই তো সবাই খাচ্ছিল আর খুবই প্রশংসা করতেছিল আর কি, খুবই মজা হয়েছে। আর গরম ন্যাচারাল যে কোনো কিছুই কিন্তু খেতে একটু বেশি স্বাদ লাগে। তো এই তো আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে এখানে। আল্লাহ হাফেজ।